এতদিন বিরোধীরা শাসকদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হতো। এবার ভোটের আবহের মধ্যে খোদ শাসক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা তাদের কাজ চলে যাওয়ার জন্য দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ঠিকাদারদের ওপর জুলুমবাজি আর কাটমানি চাওয়ার অভিযোগ এনে কাজ ফিরে পাওয়ার দাবিতে প্ল্যান গেটের সামনে ধর্নায় বসল। ছবিটা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের। কেউ 5 কেউ 7 বছর ধরে কাজ করছিলেন এই রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার এসটিপি ডিপার্টমেন্টে। মাস 6 হলো তাদের কাজ চলে গেছে। বারবার কর্তৃপক্ষ এবং দলের নেতাদের বলার পরও কাজ না হওয়ায় আজ থেকে প্ল্যান্টের গেটের সামনে ধারাবাহিক আন্দোলনে নামল 30 জন অস্থায়ী কর্মী। এরা সবাই তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্য বলে দাবি। এদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসেই টেন্ডার হয়ে গেছে কাজের, ঠিকাদার দায়িত্ব বুঝে নিয়েছে, কিন্তু দলের শ্রমিক নেতৃত্বের একাংশ ওই ঠিকাদারদের কাছে কাটমানি চেয়েছে আর সেই ভয়ে ঠিকাদার আসতে চাইছে না। এই দুয়ের মাঝে পড়ে এখন কাজ হারিয়ে এই তৃণমূল শ্রমিক ইউনিয়নের প্রায় 30 জন অস্থায়ী কর্মী কি করে সংসার চালাবেন এবার সেটাই বুঝে উঠতে পারছেন না। এই দুরবস্থা আমাদের কারখানা ইউনিয়নের জন্য, এই দুরবস্থা। ইউনিয়ন তো কোনো মাথা ঘামাচ্ছে না, কোনো কিছুই না। বিগত আপনারাও দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে এখানে ইন্ডিয়ান অয়েলে এরকম পরিস্থিতি চলছে। কি সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হচ্ছে আমাদের 7 মাস ধরে বন্ধ আছে। কোন প্ল্যান্ট? ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্ট। কোন ডিপার্টমেন্ট? আমরা এসটিপি ডিপার্টমেন্ট। কি সমস্যা হয়েছে সেখানে? আমাদের টেন্ডার গত 7 মাস ধরে বন্ধ আছে। টেন্ডার হয়েছে কিন্তু ওয়ার্কারও বেরিয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু কিছু লোকাল নেতৃত্বের জন্য আমাদের এখানকার সেই জন্য কাজ বন্ধ আছে। কেন, কি করছেন? তারা টাকা ডিমান্ড করেছে, আমরা গোপন মারফত জানতে পেরেছি। কার কাছে? মানে ম্যানেজমেন্ট যে কন্ট্রাক্টটা নিয়েছে তার কাছ থেকে টাকার মারফত টাকা চেয়েছে। সে ভয়ে আসতে চাইছে না। তোমরা পড়ে গেছে, আমরা পড়ে গেছি মিডিলে, আমরা মরে যাচ্ছি এবারে। কারুর পদ লেহন করে এরা কাজে ঢুকিয়েছিলেন। সমস্যাটা দলের কাছে না বলে কেন মিডিয়াকে বলতে গেলেন? প্রশ্ন তৃণমূল শ্রমিক নেতা কল্লোল ব্যানার্জির। তবে টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি এই তৃণমূল শ্রমিক নেতার। প্রথমেই দেখতে পাই এরা কারা। এরা যদি বলে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি বা আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন করি, তাহলে ইলেকশনের প্ল্যাক কার্ড দাঁড়িয়ে পড়ে ওরা এরকম কথা কখনোই বলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, আমি ওই ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে ওইখানে, যেটা হচ্ছে যে এরা কারুর পদলহন করে ওখানে কাজে ঢুকেছিল এবং দীর্ঘদিন ধরে কাজে ফাঁকি মারত, যে কারণে ম্যানেজমেন্টের একাংশ এদের পক্ষে না। এবং এদের কাছে অভিযোগ আছে, পার্টিকুলারলি অভিযোগ আছে, এই সমস্ত ছেলেরা 1-1.5 ঘন্টা কাজ করে একটা বটলিং প্ল্যান্টের মতো একটা প্ল্যান্টে, যেখানে হচ্ছে সবসময় একটা ইমার্জেন্সি কাজ চলে, সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে প্রতিনিয়ত এরা ফাঁকিবাজি করতো, যে কারণে ম্যানেজমেন্টও এদের প্রতি অনীহা প্রকাশ করেছে। আমরা চাই না যে কারো কাজ যাক। এদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছেন বিরোধীরা। এ বিষয়ে অবিলম্বে কারখানার কর্মী এবং স্থানীয় বেকার যুবকদের কাজের অধিকারের দাবি তুলে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, ইন্ডিয়ান বটলিং প্ল্যান্ট 30 নম্বর ওয়ার্ডে এসটিপি ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টর কাজ পাওয়ার পরও সেখানে কন্ট্রাক্টরকে আসতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র তোলাবাজির কারণে। আমরা যে অভিযোগ করছিলাম তা আজকে সত্য বলে প্রমাণিত হলো। আজকে ওখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অর্থাৎ আইএনটিটিউসি ট্রেড ইউনিয়নের সঙ্গে যারা যুক্ত, সেই কর্মীরাই ওখানে আজকে গেট অবরোধ করছে। এর কারণ একটাই, এরা তোলাবাজি, কন্ট্রাক্টরের উপর জোর জুলুম করা, বাইরে থেকে লোক ঢুকিয়ে পয়সা রোজগার করা, স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করা, এই হচ্ছে তৃণমূলের কাজ। আমাদের অভিযোগটা আজকে তৃণমূল কর্মীরা সত্য বলে প্রমাণিত করছে। এটাই আমাদের কাছে সত্যের জয় হলো যে ভারতীয় জনতা পার্টি যে কথা বলছে, বিএমএস যে কথা বলছে, সেই কথাটা সম্পর্ক সত্য। তা আজকে 30 নম্বর ওয়ার্ডের ইন্ডিয়ান বটলিং প্ল্যান্ট ইউনিটে এটা আজকে প্রমাণিত হলো। আমরা চাই অবিলম্বে কন্ট্রাক্টরকে তার কাজে যোগ দিতে হবে। যে লোকেরা ওখানে কাজ করেন তাদেরকে পূর্ণ কাজের অধিকার দিতে হবে এবং তার সাথে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিকে সুনিশ্চিত করতে হবে। এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি। অন্যদিকে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার তৃণমূলের কাটমানি নেওয়ার প্রসঙ্গ তুলে বলেন, তৃণমূল কাটমানি নিচ্ছে, নতুন খবর হলো কি পশ্চিমবাংলায় 2011-র পর তো তৃণমূল কাটমানি নিচ্ছে। এই দলটার নামই তো হয়ে গেছে কাটমানি কংগ্রেস। তো হচ্ছে যে কাটমানি নেবে তো, আর কাটমানি নেওয়ার ফলে কাজের কাজ হারাচ্ছে, তৃণমূল আইএনটিটিউসির যারা সমর্থক সদস্য তাদের কাজ হারাচ্ছে। আসলে মানে হচ্ছে এরা মানে নিজেদের দলের ছেলেদেরও ছাড়বে না, সারা বছর মিটিং মিছিল করবে, সব করবে, আর এদের পেটে লাথ মারবে তৃণমূল কংগ্রেসই। বোঝা শুরু করেছে তৃণমূলের সমর্থক শ্রমিকরা, তারা আমাদের সাথে যোগাযোগ করছে, যা বলার বলছে। ভবিষ্যৎ টের পাবে ওরা, ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের।
ঢিলেমি কাজ করতে ম্যানেজমেন্ট জবাব চাই, জবাব দাও, জবাব দাও। শ্রমিক ঐক্য জিন্দাবাদ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.